नमस्कार ममताज किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी एकेबारे नतून एकटी रेसिपिर भिडियो निये चले एसेछि। तार जोन्नो पुरो भिडियोटी देखार अनुरोध रइल। चलुन एखाने आमी कि बानाच्छि खूबই प्रयोजनीय একটা জিনিস। বাড়িতে কিছু বানাতে গেলে কম বেশি সবারই খুব প্রয়োজন লাগে, তাই এইভাবে যদি বানিয়ে রেখে দেন অনেক দিন থাকবেও আর ঘরের সামগ্রী দিয়েই হয়ে যাবে, কিছুই লাগবে না। দেখুন এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুগুলি খুব ভালো করে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এই আলু দিয়েই আজকে আমি কর্নফ্লাওয়ার তৈরি করব। কর্নফ্লাওয়ার তৈরি করে 1 মাস 2 মাসও রেখে দিতে পারেন। এই আলুগুলি এখন ছাড়িয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার চপ বানাতে, চিলি চিকেন, চিকেন পকোড়া অনেক কিছু বানাতেই কিন্তু দরকার লাগে কর্নফ্লাওয়ার। আর যদি হাতের কাছে পেয়ে যান, শুধু শুধু দোকানের তো অত দাম দিয়ে কেনার কি দরকার আছে। তাই এইভাবে যদি তৈরি করে রেখে দেন জিনিসটা আসলও হবে। আর দোকানের কর্নফ্লাওয়ার তো কত কি কেমিক্যাল দেওয়া থাকে, আর এইটা একবারে সলিড আসল পেয়ে যাবেন। এইভাবে বানিয়ে সব আলুগুলি আমি দুবার ভালো করে ধুয়ে নেব। দেখুন আলুগুলি এই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আলুগুলি আমি এরকম সাইজের কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের কাটতে পারেন। আলুগুলি এখন আমার কাটা হয়ে গেছে, দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, অর্ধেক নিয়ে নেব, অর্ধেক নিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপরে বাকিটাও পেস্ট করব। এর মধ্যে জলও দিয়ে দিয়েছি। এখন আমার পেস্ট করা হয়ে গেছে। দেখুন একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। জলটা পড়ে যাবে আর উপরে যে চোবাগুলো সেগুলো রয়ে যাবে। এই যে চোবাগুলো দেখছেন না, এই চোবাগুলোও আমি ফেলবো না, এগুলো দিয়েও আমি একটা রেসিপি বানিয়ে নেব। এই পেস্টের মধ্যে আরেকটু জল দিয়ে ভালো করে আমি ছেঁকে নেব, যাতে ভালো করে ওর রসটা বেরিয়ে যায়। এখন সব রসটা বেরিয়ে গেছে। দেখুন এই চোবাটি এখন একটা প্লেটে রেখে দেব। এখন বাকি আলুগুলোও পেস্ট করে নেব। দেখুন এই বাকি আলুটাও আমার পেস্ট করা হয়ে গেছে, একইভাবে ছেঁকে নেব। ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন, ক্লিক করবেন না, তাহলে কিভাবে বানাচ্ছি বোঝাও যাবে না আর ঠিক ভালো হবে না। তাই পুরোটা দেখার চেষ্টা করবেন। দেখুন এই পেস্টটিও খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে। এখন আমি বললাম না এই আলুগুলিও ফেলবো না, এগুলো আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। একটি পাত্রিতে নিয়ে এগুলোও আমি আজকে পকোড়া বানাবো। এই আলুর সাথে 2 চামচ বেসন দেব, আর 1 চামচ চাল গুঁড়ি দেব, আর হলুদ, জিরে, ধনে, লঙ্কা আর একটু আদা পেস্ট দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব। এখন আমার ওই আলুর জলটা থিনিয়ে গেছে, ওই জলটা ফেলে দেব। এটা এখন রেস্টে রেখে দিই, এটা এখন আমি পরে ভাজবো। এর মধ্যে লবণও শেষে দেব, লবণ আগে দিলে জল সরে যায়, তাই আমি শেষে দেব। দেখুন এখানে আলুটা অনেকটাই থিনিয়ে গেছে। দেখছেন আলু থেকে কত নোংরা জলটা বের হচ্ছে। এইভাবে আমাকে 3-4 বার আলুটি ধুয়ে নিতে হবে, যতক্ষণ না সাদা হচ্ছে। এখন তো বাজারে আলু 8 টাকা 10 টাকা কিলো, আর কর্নফ্লাওয়ারের যা দাম। এই এখন যদি আলু কিনে যদি এই কর্নফ্লাওয়ার বানিয়ে রেখে দেন অনেক কাজেও লাগবে। আর এই কর্নফ্লাওয়ার বানাতে কি বলুন তো, কোনো পরিশ্রম নেই আর খরচাও কম, আর গ্যাস ওভেন জ্বালতে হবে না। বিনা ওভেনেই যে এত সুন্দর কর্নফ্লাওয়ার বানাতে পারা যায়, না বানালে একবার ভাবতেই পারবেন না। দেখুন এখন আমার জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন নিচের সাদা অংশটা রয়ে গেছে, আর জলটা ফেলে দিচ্ছি। আর একটু ভালো করে থেতেই নিব, আর একটু ভালো করে ধুয়ে। দেখুন এখন আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর সাদা অংশটা, এই অংশটাই আলু নিতে হবে। আর ওই কালো জল থেকে যে নোংরা বেরাচ্ছে সেগুলি সব ভালো করে ফেলে দিতে হবে। এখন আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে এইভাবে একটা থালা নিচ্ছি, থালাটা রোদে রেখে দেব। আর একটা থালা না রোদে দিয়েও যে মানে কর্নফ্লাওয়ার বানানো যায় সেটিও আমি দেখাবো। দেখুন এখানে আমি সেই আলুটা মেখে রেখেছিলাম, তার মধ্যে একটু লবণ, কালো জিরে আর বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম, তবে একটু মুচমুচেও হবে। দিয়ে এইভাবে মেখে এখন ওভেনে
তাওয়াও বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে আর এই যে একটা থালা আমি গ্যাসের ভিতরে দিয়ে দিলাম। এইভাবে যদি রেখে দেন এইটি কত সুন্দর শুকিয়েও যাবে আর রোদেরও প্রয়োজন হবে না। এইভাবেও করতে পারেন আপনারা। আর উপরে আমি বড়া বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দিয়ে 5 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমার এক পিঠ হয়ে গেছে, ভালো করে উল্টে নেব। উল্টে দিয়েও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিলে খুব সুন্দর বড়াগুলো তৈরি হয়ে যাবে। এখন দেখুন বড়াগুলো আমার খুব ভালো তৈরি হয়ে গেছে। আর সত্যি এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, এখনই মনে জিভে জল চলে আসছে। দেখুন এখন আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে। দেখুন এখন এই আলুর ইয়েগুলিও শুকিয়েও গেছে। শুকিয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর শুকিয়েছে না। এগুলি চেলে নিলেও হবে, আমি কিন্তু একটা মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন আলুর এই সাদা অংশটা কত সুন্দর শুকিয়ে গেছে। এগুলি আমার শুকাতে 4-5 ঘন্টা টাইম লেগেছে। এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, মিক্সিং জারে গুঁড়ো করে নেব। এমনি সরাসরিও চেলে নেওয়া যায়, এখন আমি মিক্সিং জারে গুঁড়ো করে ভালো করে চেলে নেব। দেখুন দেখতে কত সুন্দর সাদা হয়েছে না। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর সত্যি মানে হাত দিলে পুরো একবারে মানে ডাস্ট হয়েছে, এত সুন্দর মানে না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলি ডিবায় কুড়িয়ে রেখে দিলেই কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে। আজকে আলু দিয়ে কর্নফ্লাওয়ারের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন। এখন আমি এই গুঁড়োগুলি একটা জারে কুড়িয়ে রেখে দিচ্ছি। আপনারা প্লাস্টিক ডিবাতেও রাখতে পারেন। আমার কাছে এরকম একটি কাঁচের জার আছে, তাই আমি জারে রেখে দিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ারটা কত সুন্দর লাগছে। বাড়িতে তৈরি না বাজারের কেনা বোঝাই যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে এভাবে সহযোগিতা করে যান। এখন তাহলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।